হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু প্রিন্ট এ গুগল ফর্ম, অর্থাৎ কীভাবে আমরা একটা গুগল ফর্ম প্রিন্ট করতে পারি। আজকে আমরা সে বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে চলে আসি। বাস আসার পরে আমরা এই গুগল ফর্মে ঢোকার জন্য আমরা যদি অ্যাড্রেস বারে লিখি form.google.com লেখা ঢুকতে পারি, অথবা যদি আমরা এখান থেকে সার্চ দিই গুগল ফর্ম লেখা, সার্চ দেওয়ার পর আমরা লিখে ক্লিক করে আমরা গুগল ফর্মে আসতে পারি। তাছাড়া যদি আমাদের জিমেল অ্যাকাউন্টে সাইন ইন করা থাকে, তাহলে আমরা এই যে এখানে গুগল অ্যাপস আসার পরে ধরুন আমরা নিচ দিকে আসলে এই যে এখানে ফর্মে ক্লিক করে সরাসরি আমরা গুগল ফর্মে আসতে পারি। বাস আপনাকে আসলে হবে। বাস গুগল ফর্মে আসার পরে এখন আমাদের এখান থেকে কাজটা করার জন্য আমরা এখান থেকে যে আমাদের ফর্মগুলো করা আছে, এখান থেকে যে কোনো একটা ফর্ম আমি ওপেন করি। তো ধর আমি এই ফর্মটা ওপেন করলাম। বাস আমার এই গুগল ফর্মটা এখানে ধরুন যে তৈরি করা আছে। তো একটা গুগল ফর্ম কীভাবে তৈরি করতে হয়, তারপরে এই গুগল ফর্মের যে আমাদের এখানে কোশ্চেনের বিষয়গুলো সেট করতে হয়, তারপরে এই যে রেসপন্স সেটিং, তারপরে এই গুগল ফর্ম শেয়ার করা, থিম কাস্টমাইজ করা, এইসব বিষয়গুলোর উপর কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। তো এখন আজকে এখান থেকে বলছি এই যে গুগল ফর্মটা আমরা যেটা তৈরি করছি, এটা আমরা এখান থেকে কী করতে চাই, প্রিন্ট করতে চাই। তো এই গুগল ফর্মটা প্রিন্ট করার জন্য আমরা এই যে দিকে ডান দিকে চলে আসার পরে থ্রি ডট এখানে ক্লিক করবো। করার পর আমাদের এই যে এখানে প্রিন্ট অপশন, আমরা যদি এখানে প্রিন্টে ক্লিক করি, বাস প্রিন্টে ক্লিক করার পরে আমাদের এখানে কিন্তু এই যে ফর্মটা এখানে চলে আসছে, প্রিভিউ করে আমাদের ফর্মটা দেখাচ্ছে। এখন এই ফর্মটা প্রিন্ট করার জন্য এখান থেকে আমাদের যে প্রথমে কি ডেস্টিনেশনের মধ্যে থেকে আমাদের কোন প্রিন্টারে প্রিন্ট করবো সেই প্রিন্টারটা সিলেক্ট করে দিতে হবে। তার আগে আপনার পিসের সাথে অবশ্যই প্রিন্টার কানেকশন করা থাকতে হবে, আর আপনার প্রিন্টারের মধ্যে পেপার থাকতে হবে। থাকলে এখান থেকে আপনি যে প্রিন্টার আপনার পিসের সাথে কানেক্ট করা আছে সেই প্রিন্টারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। বাস প্রিন্টার সিলেক্ট করার পরে তারপরে এখানে পেজেস, তো পেজের মধ্যে এখানে অল দেওয়া আছে। যদি আপনার এখানে একাধিক পেজ থাকে, যে এখানে কি ফর্ম তৈরি করার সময় আপনার সেকশন তৈরি করছেন, সেই ক্ষেত্রে আপনার যতগুলো সেকশন করছেন ততগুলো পেজ হবে। আপনার যদি একাধিক পেজ থাকে এই ফর্মের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি সবগুলো পেজ যদি প্রিন্ট করতে চান, তাহলে অল দিয়ে আপনি প্রিন্ট দিলে সবগুলো পেজ প্রিন্ট হবে। আর আপনি যদি এখান থেকে যায় উড পেজ অনলি দেন, তাহলে আপনি শুধু এখানে এই ফর্মের মধ্যে যে ভিজুয়াল পেজ যেগুলো থাকবে, যেমন 1, 3, 5 সেগুলো প্রিন্ট হবে। আর আপনি যদি ইভেন্ট পেজ দেন, তাহলে যে পেজগুলো 2, 4, 6 সেগুলো প্রিন্ট হবে। আর আপনার কাস্টম ভাবে এখান থেকে যে আপনি কোন কোন পেজগুলো প্রিন্ট দেবেন সেগুলো দেখাইতে পারেন। যেমন আমি 1 দিয়ে এখানে কি দিলাম, কমা, তারপরে দিলাম আমি কত, ধরেন যে আমি প্রিন্ট করবো 4, তারপরে ধর এখানে কমা দিয়ে আবার আমি দিলাম এখানে প্রিন্ট করবো আমি 8 থেকে 12। তো এইভাবে আপনি নিজের মতো করে আপনি দেখাই দিতে পারেন যে আপনি কোন কোন পেজ প্রিন্ট করবেন। তাহলে 1, 4 আর এখানে 5, 6, 7 প্রিন্ট হবে না, 8 থেকে 12 পর্যন্ত প্রিন্ট হবে। এটা হচ্ছে আপনার কাস্টম প্রিন্টের ব্যাপারটা। বাস এখান থেকে ধরেন আমি কোনটা মনে করেন অলরেডি রাখলাম। বাস তারপরে দেওয়া আছে এখানে লেআউট। তো লেআউটের মধ্যে ডিফল্ট কিন্তু পোর্ট্রেট মানে ভার্টিক্যালি আমাদের পেপারটা এটা দেওয়া থাকে। তো এইভাবে নর্মালি যে প্রিন্টটা হয় ভার্টিক্যালি হয়, মানে পোর্ট্রেট আকারে। কিন্তু আপনি চান যে এটা ল্যান্ডস্কেপ প্রিন্ট করবেন, তাহলে এখান থেকে যে আপনি যে ল্যান্ডস্কেপ দেখাই দেবেন। তো ল্যান্ডস্কেপ দেখালে এখন দেখুন এই যে আমাদের পেপারটা কিন্তু কেমন ল্যান্ডস্কেপ, এটা সমান্তরাল হয়ে গেল। আবার পোর্ট্রেট দিলে দেখবেন এখানে ভার্টিক্যালি হয়ে গেছে, এই যে আবার হয়ে গেল। এটা হচ্ছে বিষয়টা। বাস তারপর এখানে দেওয়া আছে আমাদের কালার। তো এখন আপনি যদি সাদা কালো প্রিন্ট দিতে চান, যে আপনার এখানে যে ইগুলো আছে টেক্সটগুলো আছে, বা এখানে যদি অন্য কোনো ইমেজ বা এখানে থিম যাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে এখানে যদি কালার কোনো টেক্সট বা কালার কোনো যাই কিছু দেওয়া থাকুক, সব কিছু আপনি যদি ব্ল্যাক হোয়াইট দিলে, তাহলে সেখানে সব কিছু সাদা কালো প্রিন্ট হবে। আর এখান থেকে আপনি যদি গিয়ে এখানে কালার দেখা দেন, তাহলে আপনার এখানে যদি এই যে কালার কোনো টেক্সট বা কালার কোনো ইমেজ বা কালার কোনো কিছু থাকে, সেটা কিন্তু আপনার প্রিন্টারে কালার কাটিস থাকলে আপনার কালার প্রিন্ট হবে। এটা সেই বিষয়টা। তাহলে আমরা নর্মালি ব্ল্যাক হোয়াইট এটা রাখি। তারপর এখানে মোর সেটিং এ আমাদের আরো কোনো সেটিং আমরা করতে পারি। মোর সেটিং এ এখান থেকে আপনার পেপার, আপনি কোন পেপারে প্রিন্ট দেবেন। আমাদের নর্মালি কিন্তু A4 সাইজটা আমরা বেশি ব্যবহার করি, কিন্তু আপনি বলছেন স্যার আরো কোন বিভিন্ন পেপার আছে আপনি দেখাইতে পারেন। লিগাল হচ্ছে A4 একটু বড় যেটা সেটা, এই যে একটু বড় পেপারে প্রিন্ট হবে, এই যে বেশি করে টেক্সট আসবে এখানে। কিন্তু এখান থেকে আমরা নর্মাল বসে A4 রাখি। তারপর আপনি অন্য কোনো পেপার দিতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। বাস তারপরে এখানে পেজেস পার শিট, তাহলে এখানে পেজেস পার শিটের মধ্যে দেওয়া আছে কি, এখানে 1 দেওয়া আছে। তো এখন যদি 1 এর জায়গায় আমি দিলাম ধরেন যে কি 2, বাস এখানে 2 দিলে কি হবে, এখানে ধরুন যে আমার কি একটা পেপারের মধ্যে আমার কি হবে, এখান থেকে ধরুন এইভাবে প্রিন্ট হবে। তো একটা পেপারের মধ্যে আপনার এখান থেকে দেখা গেছে ওই আপনার ছোট ছোট করে প্রিন্ট হবে, ছোট ছোট করে একটা ফর্ম আপনার ধরেন যে 2টা আসবে একটা পেপারের মধ্যে। আমি যখন 4 দেখাই দিই, তাহলে 4 দেখালে কি হবে, দেখেন 1, 2, 3, 4, মানে আপনার একটা পেপারের মধ্যে আপনার ধরেন যে ছোট ছোট করে 4টা অংশ প্রিন্ট হবে। এটা হচ্ছে পার শিট, মানে একটা শিটের মধ্যে যে আপনি এখানে ফর্ম থেকে মানে আপনার কয়টা দেখাইতে চান, এই যে এইভাবে দেখেন দেখাচ্ছে প্রিভিউ, তো এইভাবে আপনার 4টা অংশ প্রিন্ট হবে। এটা হচ্ছে আপনার পেপার পেজেস পার শিট বিষয়টা। তাহলে আমার নর্মালি কিন্তু আমরা 1 থাকে। তারপরে এখানে তো আছে মার্জিন। মার্জিন ডিফল্ট থাকে। আপনি যদি মার্জিন চান এখান থেকে যে মিনিমাম কাস্টম আপনি কিভাবে করতে পারেন, কিন্তু ডিফল্ট রাখাটাই বেটার। আপনি অনেক কিছু চাইলে দেখাইতে পারেন। তারপরে স্কেল ডিফল্ট থাকে। আপনি স্কেল যদি এখানে কাস্টম করে দেন, এই কাস্টম আপনি কিরকম দেখাবেন, এই দেখেন এরকম 53%। আপনি এখানে দেখবেন স্কেল দিলেন কত, আপনি 80%।
বাস 80% স্কেল দিলাম। এখন স্কেল কিন্তু এখানে বলছি সেভ করার জন্য, এটা আমরা সেভ করব না। বাস এখানে ক্লিক করার পর আমরা আবার একটু প্রিন্টে যাচ্ছি। ব্যাস প্রিন্টে গেলাম, যাওয়ার পর আমরা কোন জায়গায় গেছি, এরকম আসছিল আমাদের এখান থেকে যে আমাদের স্কেলের মধ্যে। তো আবার একটু আমরা স্কেলে আসি, এই যে 80% স্কেল, এখানে স্কেল যদি আবার এখান থেকে আমরা কমায় দিলাম, ধরেন কত 40% দিলাম। বাস 40% দেওয়ার পরে এখন কিন্তু এই যে এরকম লেখাগুলো দেখেন ছোট আসছে, মানে একটা পেজে বেশি লেখা আসবে, পাশাপাশি লেখাগুলো কিন্তু ছোট হবে যদি আমরা এখানে স্কেল সাইজ কমাই দিই। কিন্তু যখন আমরা এখানে স্কেল বাড়াই দিব, তখন স্কেল দিলাম এখানে কত 120 দিলাম। 120 দেওয়াতে দেখেন এখন কিন্তু লেখাগুলো বড় আসছে এবং পেজের মধ্যে লেখাগুলো কম আসবে। এটা হচ্ছে স্কেলের বিষয়টা। আগে এরকম ছিল কেন, যেহেতু আমরা এখানে চাপটা পড়ে গেছিল, এই এন্টার চাপ দিয়ে দিয়েছিলাম, এই এন্টার চাপ দিলে কিন্তু যেরকম আসছে, প্রথমবার এরকম আসছিল, এটা এন্টার দিলে এরকম আসা পড়ে। তা আমরা এন্টার দিতে হবে না, এখানে ধরুন আমরা প্রিন্টে যে যখন এখানে আমরা টাইপ করব, টাইপ করার পরে আমরা এখানে মাউসটা একটু বাইরে নিলে আমাদের এটা কাজটা হয়ে যায়। বাস এই যে এখান থেকে এটা আবার আমি এখানে ধরুন 100% থাকে, এই 100% লেখার পরে বাইরে ক্লিক করলে বাস অটোমেটিক হয়ে যায়। বাস এই বিষয়টা। তারপরে এখন অপশনের মধ্যে হেডার ফুটার, তো হেডার ফর টিক মার দেওয়া আছে, মানে কি আমাদের এই যে পেপারের এই দেখেন উপরে হেডারে ডেট টাইম এই যে উপরে কিন্তু লেখা আছে, তারপরে এই হেডার ফুটারে এই যে ফুটারে কিছু লেখা আছে। এখন টিক মার্ক উঠা দিলে কিন্তু এটা থাকবে না। এই দেখেন হেডারে ফুটার লেখা চলে গেছে, আবার নিয়ে আসতে গেলে টিক মার্ক দিবেন, এই যে হেডার ফুটার লেখা চলে আসে। তারপরে ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্স, এটা দিলে আমাদের কেউ ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা, এখানে ব্যাকগ্রাউন্ড যে গ্রাফিক্সের বিষয়টা আছে সেটা আমাদের প্রিন্টের মধ্যে চলে আসবে, তাই আপনি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক্সটা চান। বাস তারপরে আমরা নিচ দিকে আসি, আসার পরে প্রিন্ট ইউজিং Ctrl+Shift+P, এটা সিস্টেম ডায়লগ, নিতে গেলে এই শর্টকাট দিয়ে নিতে পারেন। বাস এগুলো। তো এখন আমাদের মেইন বিষয়টা হচ্ছে এই যে উপর থেকে আপনার প্রিন্টারের বিষয়গুলো সেট করে দেবেন, এগুলোর এক্সট্রা বিষয় দেওয়া যদি আপনি চান, এগুলো এখান থেকে আপনার প্রিন্টের সময় যাতে আপনার নিজের মতো করে সেট করে দিতে চান তাহলে করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। বাস এখন টোটাল প্রিন্টের বিষয় যেগুলো সেট করতে সেটা কিন্তু আমি দেখা দেন। বাস করার পরে লাস্ট এসে আমাদেরকে এখান থেকে আপনি প্রিন্টে ক্লিক করবেন। তো আমরা যদি মনে করেন এখন প্রিন্টে ক্লিক করি, বাস প্রিন্টে ক্লিক করলে এখন আমাদের এই যে পিডিএফ ডকুমেন্ট এটা কেন আসছে, কারণ যেহেতু এখানে আমাদেরকে প্রিন্টারের জায়গায় আমরা যে পিডিএফ এর অপশনটা দেখা দিচ্ছি, এই যে এখানে এটাই কারণ আসে। এখন আমরা আবার এখানে আসি, বাস আসার পর আমরা প্রিন্টে যাই। প্রিন্টে যাওয়ার পরে এখন কারণ আমাদের এই যে প্রিন্টার আছে, আমরা আবার প্রিন্টে যাই, এই যে আবার আসছে কিন্তু এখন, তাহলে কিন্তু আমাদের যদি প্রিন্টার দেখানো থাকে তাহলে কিন্তু এটা আসবে না। তাহলে আমাদের কি হবে, আমাদের এই গুগল ফর্মটা এখান থেকে প্রিন্টে ক্লিক করলে আমরা যে প্রিন্টার সেট করে দিচ্ছি সেগুলো কিন্তু আমাদের এখানে প্রিন্ট হয়ে আমাদের এই ফর্মটা আমাদের পেপারের মধ্যে চলে আসবে। তো এইভাবে আমরা গুগল ফর্মের প্রিন্টের বিষয়টা আমরা করতে পারি। বাস তাহলে এই আমাদের এখন বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু প্রিন্ট এ গুগল ফর্ম এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।